আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি হচ্ছে শিমুলতলি ভাইরাল সূর্যমুখী বাগানে। আপনাদেরকে আজকে নিয়ে যাব শ্রীপুরের ভাইরাল সূর্যমুখী বাগানে কিভাবে যাবে এবং কত টাকা খরচ পড়বে বাগানে যেতে সবকিছু বলে দেব আজকে এই ভিডিওতে। অটো দিয়ে আমরা সরাসরি চলে আসি শ্রীপুর চৌরাস্তা এসে আমরা আরো দুইটি ফ্রেন্ডের জন্য ওয়েট করি। তারপরে তারা চলে আসার পরে আবার অটো নিয়ে নেই আমরা। দেন অটো নিয়ে আমরা চলে যাই সূর্যমুখী বাগানের দিকে। পথ না চেনার কারণে আমরা অটোওয়ালাকে বলেই নিই যে সূর্যমুখী বাগানের সামনে আমাদেরকে নামিয়ে দেবেন। উনিও আমাদেরকে সূর্যমুখী বাগানের কথা বলে অটোতে তুলে তারপরে আমাদেরকে নিয়ে চলে যায় হচ্ছে সাতকামাল বাজার থেকে আরো ভিতরে। দেন সাতকামাল বাজার থেকে এক জঙ্গলের মধ্যে আমাদেরকে নামিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের সাথে একটা হাস্যকর বিষয় হয়ে গেছে, যেহেতু আমরা চিনতাম না আমাদেরকে এমন একটি জায়গায় মধ্যে নামায় দিল। তারপরে বলতেছিল যে জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে একটু সামনে হচ্ছে সূর্যমুখী বাগান, বাট আমরা বাগানে কিন্তু ছায়া পাওয়া দেখতে পারছিলাম না। আপনাদের যাতে এই সমস্যাটা না পড়তে হয় তার জন্য আমরা ভালো করে লোকেশনটা দিয়ে দেবো। ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অটো থেকে নামার পরে আমরা জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করি, বাট আমরা কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। চারিপাশে গাছ আর রাস্তার দিকে শেষই হচ্ছিল না। তারপরে মনের মধ্যে বাড়ি আসলো। তারপর আমি একটা ফ্রেন্ডে যারা অলরেডি গেছে তাদেরকে ফোন দিলাম। তারপর তারা বললো যে এটা তো এখানে না, আরো অনেক দূরে। কল দেওয়ার পরে আর কি তারা আমাদেরকে সঠিক লোকেশনটা দিয়ে দেয়। তার জন্য আমরা আবারও সাতকামাল বাজার থেকে অটো নিয়ে নেই। আর আমরা মনে মনে ভাবতেছিলাম কি বোকাই হলাম আজকে, বোকার মতো যদি আজকে ওই জঙ্গল রাস্তা হাঁটতে থাকতাম কোনো শেষ পেতাম না আমরা। তারপরে আমরা এই অটোর সাহায্যে চলে আসি হচ্ছে সূর্যমুখী বাগানের কাছে। আর এখান থেকে কিন্তু আমরা এখন খুশি, কারণ এখান থেকে আমরা সূর্যমুখী বাগান দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে। আর এই সূর্যমুখী বাগানটা কিন্তু আপনার রাস্তা থেকে দেখতে পারবেন। বাট আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে ওইখানে সূর্যমুখী কেন, অন্যান্য কোনো ফুলের গাছও ছিল না যে আমরা দেখবো। বাগানের ভিতরে আমরা 3টার দিকে ঢুকে দেখি প্রচুর পরিমাণ মানুষ অলরেডি হয়ে গেছে। আর আমরা কি জায়গায় পাচ্ছিলাম না, এত মানুষ হবে আমি কল্পনা করতে পারি না। আর শুক্রবারে কি পরিমাণ মানুষ হয়েছে তা আপনারাই কল্পনা করেন। বাগানের ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে আমাদের সাথে একটি মজার কাহিনী ঘটে গেল। সেটা হচ্ছে একজন লোক আয়সা দেখি যে কি পাগলের মতো শুরু করতেছিল আর অনেকে ভিডিও করতেছিল। আমরা এই ভিডিওটা স্টোরি দেই। মূল বাগানের ভিতর আমরা ঢুকতে চাই না এত আগে, কারণ হচ্ছে সূর্য না ডুবলে ছবিগুলো ভালো আসবে না। তার জন্য আমরা শেষ বিকালে হচ্ছে ভিতরে ঢুকবো আর বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। আর আমরা অলরেডি হচ্ছে এক বাইকে বলে আমরা সবাই ভিতরে ঢোকার জন্য অনুমতি পেয়ে যাই, কারণ এখানে সবাইকে অনুমতি দিচ্ছিল না, কারণ প্রচুর পরিমাণ লোক আসতেছিল। আর লোক এত বেশি আসার কারণে বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকে হচ্ছে এখানে একটু ছবি তোলার কথা বলে অনেকে বাগান পাড়া দিয়ে নষ্ট করে বলছে ফুলগুলো, যারই কারণে হচ্ছে মূলত তারা আর কি ঢোকার অনুমতি দিচ্ছিল না সবাইকে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি হচ্ছে শিমুলতলি ভাইরাল সূর্যমুখী বাগানে। আর এই দেখেন প্রচুর পরিমাণ ভিড়, এই যে বন্ধুরা সবাই চলে আসছি আমরা। তো কেমন জায়গাটা, কেমন জায়গাটা অস্থির, আমি প্রথমে জানতেই পারি না যে জায়গাটা এমন অবস্থা ছিল। আর যেই পরিমাণ মানুষ বলার বাইরে। গাজীপুরের শ্রীপুরের মধ্যে শিমুলতলি এত একটা সুন্দর বাগান করার জন্য উদ্যোক্তাকে অনেক ধন্যবাদ। প্রচুর পরিমাণ কিন্তু মানুষ, আমরা ঢুকার পুরো সিরিয়ালে ঢুকতে হইতেছে সবারই জন্য। আর এই যে বাইরে ভিডিও করতেছে, ওই যে সব ভিডিও আর ফটোশুট। আর বাগানটা কিন্তু মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে আর কি 2-3টা জায়গা নিয়ে আর কি করছে, মানে 3 ভাগে ভাগ করছে বাগানটা। আপনারা হচ্ছে সামনে হচ্ছে ছোট করে একটা জায়গা পাবেন ওইখানে, আর হচ্ছে দুই সাইডে ঢোকার অনুমতি আছে, কিন্তু মাঝখানে যেটা বড় এটা ঢোকার কোনো অনুমতি দেয় না লুকের কারণে আর কি। লুক প্রচুর পরিমাণ লুক এখানে। আর আমরা যখন আসছিলাম তখন হচ্ছে লুক অনেক কম ছিল, যার কারণে আমরা আর কি ভাবছিলাম যে বিকাল ছবি তোলার জন্য। তারপরও লুকের জন্য আর কি দিতেছিল না, অনেক কষ্ট করে আমরা ঢুকছি। সবাই যে রিকোয়েস্ট, রাফি অনেক রিকোয়েস্ট করছে। শ্রীপুরে এই ভাইরাল সূর্যমুখী বাগানের লোকেশনটা হচ্ছে আমাদের রাফি বলে দিবে এখন। এর লোকেশনটা কি ভাই? হচ্ছে আমাদের শ্রীপুর থেকে বর্মি রোডের আমিও জানি না লোকেশন ভালো মতন, কিন্তু আমাদের শ্রীপুর থেকে বর্মি শিমুলতলি মানে বাজারের সাথে রোডের সাথে পড়ছে থেকে মানে বাগানটা দেখা যায়। তাহলে সবাই চলে আসবেন, সকলকে ধন্যবাদ। অবশ্যই আপনার শ্রীপুর রোডের থেকে সরাসরি যে বর্মি যাওয়ার যে রুটটা আছে এইখানে হচ্ছে কি বাজার জানি শিমুলতলি বাজারে একটু সামনে আসলে হচ্ছে রুটের থেকে আপনার সরাসরি সূর্যমুখী দেখতে পারবেন। আর যে পরিমাণ লোক আসে তারপরে আমরা বিকালে আসছে অলরেডি অনেক লোক দেখতে, আর সকালে আসছে সবার জন্য বেটার, কারণ লোক অনেক কম পাবেন, আর শান্তিতে ভিডিও এবং হচ্ছে ছবি তুলতে পারবেন। তো যারা আসবে সকালে আসার সাজেস্ট করুন ভালো। আর সূর্যমুখী কিন্তু সকালে ফুটে অনেক সুন্দর। তো এখন আপনাদেরকে বাইরে যাই কিছু ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারেন যে এখানে লোকের কি পরিমাণ। এখন আমরা হচ্ছে একটু বাইরে যাই, আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরের কি পরিমাণ ভিউ। চলো।